सपना देखा चुगला। हमारा समंदर सच में खून से लाल हो गया है और यह काम मेरे ही हाथों से हुआ है। तो देवरा की कहानी सुनो। समंदर में एक देवरा बहुत है, पर्वत पर एक और देवरा खड़ा हो गया तो सोच तेरा क्या होगा भैरा। पता था मुझको जब से हम इतने से थे। दिन शुभ नहीं है देवरा। দেবরা 2024 সালের মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র যা কোড়াতালা শিবা পরিচালিত এবং যুবসুধা আর্টস ও এনডিআর আর্টস প্রযোজিত। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এনটি রামা রাও জুনিয়র, যা এনটিআর নামে আমরা পরিচিত, সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর। এটি একটি তৃতীয় পর্বের সিরিজের প্রথম অংশ, যেখানে সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর তেলুগু চলচ্চিত্রের প্রথমবারের মতো অভিনয় করেছেন। গল্পের সংক্ষেপে 1996 সালে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সময় অস্ত্র ব্যবসায়ী দয়া এবং তার ভাই ইয়েথি থেকে সৃষ্ট নিরাপত্তা হুমকি নিয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ ইয়েথির এই সহযোগীকে আটক করে জানতে পারে যে ইয়েথি মুরুগান নামক এক রাজনীতিবিদ ও চোরাকারবারির সাথে দেখা করতে যাচ্ছে। পুলিশ অফিসার শিবমের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে রত্নগিরি অঞ্চলে ইয়েথিকে খুঁজতে যায়। সেখানে তারা ভৈরা নামক এক গ্রাম প্রধানের সাথে সাক্ষাৎ করে, যিনি তাদেরকে সাংঘাতিকভাবে প্রত্যাখ্যান করেন। এরপর তারা সিকাংপা নামক আরেক ব্যক্তির সঙ্গে পৌঁছায়, যিনি তাদেরকে দেবরার গল্প বলেন। দেবরা হলেন সমুদ্র তটবর্তী একটি গ্রামের নেতা, যিনি ভৈরার সাথে অস্ত্র চোরাচালান নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। গল্পটি দেবরার সংগ্রাম এবং তার পুত্র বর্বার সাথে সম্পর্কের উপর ভিত্তি করে পরিচিত হয়ে চলে। প্রধান চরিত্র ও অভিনয়শিল্পী দেবরা বরদা রাও জুনিয়র, ভৈরা সাইফ আলী খান, জাহ্নবী কাপুর, প্রকাশ রাও, মুরুগান, মুরলী শর্মা। প্রযুক্তিগত দল: পরিচালক কোড়াতালা শিবা, প্রযোজক সুধাকর মিক্কিলি রাজু হরিকৃষ্ণ, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিনন্দন, চিত্রগ্রাহক আর রত্নভেলু, সম্পাদক ও শিখর প্রসাদ। দেবরা পার্ট 1 চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা এপ্রিল মাসে 2021 সালে করা হয়েছিল এবং শুটিং শুরু হয়েছিল এপ্রিল মাসে 2023 সালে। চলচ্চিত্রটি চিত্রগ্রহণ হয়েছে হায়দ্রাবাদ, শামসাবাদ, বিশাখাপত্তনম, গোয়া এবং থাইল্যান্ডে। ছবিটি 27 সেপ্টেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির পূর্বেই দেবরা পার্ট 1 অগ্রিম টিকিট বিক্রিতে 50 কোটি অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করে। মুক্তির প্রথম দিনেই ছবিটি বাজেটের 1/3 আয় করে ফেলে। মুক্তির 2 দিনের মধ্যেই ছবিটি প্রায় 250 কোটি সম্পন্ন করে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু সমালোচনা এনটিআর রামারাও জুনিয়রের অভিনয় এবং চিত্রগ্রহণের প্রশংসা করেছেন, তবে চিত্রনাট্যকে দুর্বলতা এবং সংলাপের অংশগতির কারণে সমালোচনা করেন। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছেন
রবিনন্দন সঙ্গীতটি শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবং ছবির আবহ সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেবরা পার্ট 1 একটি মহাকাব্যের প্রেক্ষাপটে নির্দিষ্ট তেলুগু অ্যাকশন ড্রামা ও দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটির এফেক্ট, চিত্রগ্রহণ এবং প্রধান অভিনেতাদের অভিনয় প্রশংসনীয় হয়েছে, তবে চিত্রনাট্যের দুর্বলতা নিয়ে সমালোচনা হয়েছে। তেলুগু অ্যাকশন ড্রামা যা দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া করেছে। ছবিটি ভিজুয়াল ইফেক্ট, চিত্রগ্রহণ এবং প্রধান অভিনেতাদের অভিনয় প্রশংসনীয় হয়েছে, তবে চিত্রনাট্যের দুর্বলতা নিয়ে একটি সমালোচনা হয়েছে। বাণিজ্যিকভাবে ছবিটি সফল হয়েছে এবং দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেবরা সম্পর্কে আরও জানতে